এসআইআর এর জেরে ভোটার তালিকা থেকে নাম বাদ, ফের ফর্ম জমা দিতে জেলা শাসকের দপ্তরে ভিড়। এসআইআর এর কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় পুনরায় ফর্ম জমা দিতে জেলা শাসকের দপ্তরের সহায়তা কেন্দ্রে ভিড় করলেন উত্তর দিনাজপুরের বহু বাসিন্দা। জানা গেছে 2026-এর বিধানসভা ভোটের আগে রাজ্য জুড়ে শুরু হয়েছিল এসআইআর প্রক্রিয়া। এর জেরে বিভিন্ন জেলার পাশাপাশি উত্তর দিনাজপুরেও বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। নাম বাদ যাওয়া ভোটাররা ক্ষোভ প্রকাশ করে জানান, এসআইআর ঘোষণার পর আমরা নির্দিষ্ট জায়গায় সঠিকভাবে সমস্ত কাগজপত্র জমা দিয়েছিলাম, এরপরেও নাম ওঠেনি। কেউ দুবার, কেউ তিনবার, কেউ চারবার ফর্ম জমা দিয়েছেন, তবুও তালিকায় নাম নেই। তাদের দাবি, সঠিকভাবে ফর্ম পূরণ করে জমা দেওয়ার পরেও নাম না ওঠায় তারা হতাশ। এক ভোটার বলেন, এবার ভোট দিতে পারিনি, আগামীতে যেন ভোট দিতে পারি সেই আশায় আবার ঠিকঠাক ফর্ম জমা দিলাম। সংশ্লিষ্ট দপ্তরের কাছে আবেদন, ফর্মগুলো দেখে যেন নাম তোলার ব্যবস্থা করেন। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া বাসিন্দারা আর কি জানালেন শুনে নেব। দিদি, আপনার নাম? দীপ্তি মজুমদার। কোথায় নাম? আশরফপুর, সেটা কোথায়? ইটাহার থানা। এই যে পিএম বাংলা সহায়তা কেন্দ্র, কি কারণ? আমার 2026 সালে ভোট ডিলিট হয়ে গেছে, নাম ওঠেনি। আমার জন্মই এখানে, আমার ইন্ডিয়াতেই জন্ম, তবু আমার ভোটে নাম ওঠেনি, ডিলিট হয়ে গেছে। মানে কি কারণে delete হয়েছে মনে করে? আমি মনে করছি কি, আমাকে তো বিএলও বললো যে আমার বাবা 2002 সালের লিস্টে নাম নেই, ওই কারণে। তো এবার 2002 সালের লিস্টে আমার বাবার নাম ওঠেনি। আমার বাবাও নাই, বাবা মারা গেছে। মায়েরটা আছে আপনার 2026 সালে মায়ের ভোটের লিস্টে নাম উঠেছে, তবু আমার নাম নেই। আমার দাদা দিদি সবার নাম উঠে গেছে, কিন্তু আমার সম্পূর্ণ ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমার নাম উঠে তাহলে কি আজকে আবার পুনরায় আজকে ফর্ম জমা দিলে? না, জমা নেয়নি এখনো। আমি আসছি, বললো ভিড় আছে, এখন আসতে হবে নাকি। তাহলে কি আশঙ্কা? আমি তো আশঙ্কা করছি যে এটা আবার করে জমা দিলে আমার মনে হয় ভোট উঠবে, কারণ আমার সব ডকুমেন্টস আছে, আমার জন্ম সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, তারপরে আপনার মানে 2011 সালের গণনার সবই আছে। কি চাইছেন? আমি চাইছি যে আমার ভোটটা উঠে যাক। আপনার নাম? আমার নাম হচ্ছে সাইরুল আলী। আমার বাড়ি হচ্ছে কোচবা মোড়। আমার ভোটটা মানে ডিলেট হয়ে গেছে 3 মাস আগে, মানে মার্চ মাসে আমি ট্রাইব্যুনাল করছিলাম ইলেকশনের আগে। তারপরে আমাদের কোনো মানে খবর পাওয়া যায়নি কি আসবে কি না আসবে, ওটা জানার জন্য আসছিলাম এখানে। তো এখানে আমার ওটা নোটিশটা দেখালাম, আর দেখলো, দেখে শুনে বলতে যে তোমারটা পেন্ডিং এ পড়ে আছে। পেন্ডিং এ পড়ে আছে, কি আবার করে কি নতুন করে ট্রাইব্যুনাল করতে হবে? দেখালাম, তারপরে ওটা কাগজটা জমা দিলাম। জমা দেওয়ার পরে দেখি এখন কি রেজাল্ট আসে। ওই এরকম বড় কি কারণে, কি ভাব? ওই যে বাবার নাম আমাদের এমপি কাছ থেকে একটু টাইটেলে একটু মিস্টেক। বাবার নাম আছে হাফিজউদ্দিন আহমদ, আর আমার আছে আলী। এখানে হয়ে গেছে ডিফারেন্ট। আর কিছু আমার স্কুল সার্টিফিকেটে আবার আহমদই করা আছে, আর ভোটার কার্ডে আর আধার কার্ডে আহমদ আলী করা আছে। এর আগে কতবার তো পাঠিয়েছিল? এর আগে তো একবার দিয়েছি বিডিও অফিসে, তারপরে একবার দিলাম আবার এই কি যেন বলে আমার বেলারোগে। তারপরে একবার আবার ফের নিয়ে গেল আমাদের গ্রাম পঞ্চায়েতের যে গ্রামের যে পুলিশ প্রশাসনে আছে, ওর দায়িত্বে ও আবার একবার ওই নোটিশটা নিয়ে গেছে। মানে লোক তিনবার চারবার দিয়েছে। চারবার জমা দেওয়ার পরেও ঠিকঠাক হয়নি। ঠিকঠাক কোনো রেজাল্ট পাওয়া যায়নি। তাদের গাফিলতি করে। এখন কি করে বলা যাবে? আমরা তো আমাদের যেটা কর্তব্য আমরা তো করেই যাচ্ছি, যেখানে যেতে বলছি সেখানে যাচ্ছি, কিন্তু কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে না। তাহলে এবার কি মনে করছেন হবে বলে? বলতেছে সবাই তো বলতেছে যে এখন বলে আসবে, নোটিশ আসলেই তোমাদের ব্যাপারও জানানো যাবে, কিন্তু এখনো আমরা আজ পর্যন্ত কোনো খবর পাইনি। সেই নোটিশেও যদি আপনাদের নাম না থাকে তাহলে কি করবেন? না হলে আবার কেস করতে হবে হাইকোর্টে, উকিলের দ্বারা কোনো কেস করতে হবে। আর আমরা তো হাইকোর্টে এমন বাঙালি গ্রামের লোক তো দিতে পারবো না অতটা হতে পারে। দেখি এদিকে কি হচ্ছে, ওইটাই আমাদের সরকারের কাছে আবেদন, যেন ভোট খোলা তার করে এটা ব্যবস্থা করবে। প্রশাসন সূত্রে খবর, বাদ পড়া নাম যুক্ত করতে সহায়তা কেন্দ্রে আবেদন নেওয়া হচ্ছে। যাচাইয়ের পর নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হবে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।